মোবাইল দিয়ে ডকুমেন্টকে রেডি করার জন্য প্রথমেই আপনাদের চলে যেতে হবে এই ডক স্ক্যানার এই অ্যাপ্লিকেশনে। প্লে স্টোর থেকে আপনারা ইজিলি পেয়ে যাবেন। ডক স্ক্যানার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এখানে একটি ক্যামেরা আইকন পাবেন, যেখানেতে ক্লিক করে নিলেই আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এরপরে যে ডকুমেন্টটা আপনি স্ক্যান করতে চাইছেন, যেমন আমাদের কেসেতে আমরা আধার কার্ডকে চাইছি, তো আমরা আধার কার্ডের ওপরেতে সুন্দর করে ক্যামেরাটাকে প্লেস করে এখানে ক্যামেরা বাটনেতে ক্লিক করে দেবো। তাহলে আমাদের এখানে ফটো সেট হয়ে যাবে। এরপরে আপনারা ম্যানুয়ালি সুন্দর করে কর্নার গুলো ক্রপ করে দেবেন। এরপরে এখানে কন্টিনিউ অপশনেতে ক্লিক করবেন। তাহলেই আপনার আধার কার্ডে একটা প্রিভিউ চলে আসবে, যেটা এরকম টাইপের আসবে। এরপর এখানে এই যে সবুজ টিকেতে ক্লিক করে দেবেন এবং এই যে হোয়াইট টিকেতে আবার একবার ক্লিক করে দেবেন। এরপরে এই ডকুমেন্টটাকে সেভ করার জন্য এই সেভ অপশনেতে ক্লিক করবেন এবং এখানেতে এই ডক স্ক্যানার যেটা লেখা আছে এখানেতে আপনি রিনেম করে এটা আধার হিসাবে লিখে নেবেন, যাতে করে আপনি বুঝতে পারেন পরে সেভ করার পরে। এরপরে আপনি এখানে ওকে করে নেবেন। রিনেম আমাদের হয়ে গেছে। এটাকে সেভ অ্যাজ পিডিএফই রাখবেন। এরপরে কম্প্রেস নাওতে ক্লিক করবেন, যাতে আমাদের 200 কেবির মধ্যে নিয়ে আসতে হবে। তো আমরা 200 কেবির নিচে যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কম্প্রেস করব। তো দেখুন এখানে আমাদের 178 কেবির মধ্যে হয়ে গেছে। এরপরে আমরা এখানে এটাকে সেভ করব। তার জন্য এই সেভ অপশনেতে ক্লিক করব এবং এখানেতে সেভ টু ফোন স্টোরেজেতে ক্লিক করে এখানে ইউজ দিস ফোল্ডারেতে ক্লিক করে অ্যালাউ করে দেবো। তাহলেই আপনার এই আধার কার্ডের ডকুমেন্টটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এরপরে ভোটার কার্ডকে স্ক্যান করার জন্য এখানে ডান অপশনেতে ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাক হয়ে যাবেন। আবার আপনারা ক্যামেরা আইকনের অপশনটা পাবেন, যেখানেতে ক্লিক করবেন। এরপরে আমরা ভোটার কার্ডটাকে নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ডেমো স্যাম্পল ডকুমেন্ট। তো আমরা এখানেতে জাস্ট সুন্দর করে উপর থেকে ক্যামেরাটাকে প্লেস করে এই ক্যামেরা বাটনটাতে ক্লিক করে দেবো। এরপরে এই কর্নার গুলোকে আপনারা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নেবেন, যদি অটোমেটিক্যালি না হয় তো। এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এই ভোটার কার্ডের প্রিভিউতে ক্লিক করবেন এবং এই সবুজ টিকেতে ক্লিক করবেন, হোয়াইট টিকেতে ক্লিক করবেন। এরপরে এই ভোটার কার্ডটা আমরা সেভ অপশনেতে ক্লিক করব। কম্প্রেস করব 200 কেবির পর্যন্ত যতক্ষণ না হয়। দেখুন 200 কেবির মধ্যে হয়ে গেছে। এরপরে আমরা এটাকে সেভ অপশনেতে ক্লিক করব এবং রিনেম করে নেব প্রথমে ভোটার হিসাবে। এরপরে ওকে করব এবং সেভ টু ফোন স্টোরেজেতে ক্লিক করে ইউজ দিস ফোল্ডার করে অ্যালাউ করে দেবো। তাহলে আমাদের এই ভোটার কার্ডটাও সেভ হয়ে গেছে। বাকি এই অ্যাপ্লিকেশন দিয়েও কিন্তু আপনারা ডুয়েল সাইডকে স্ক্যান করতে পারবেন। তার জন্য এই আইডি কার্ড অপশনেতে গিয়ে টু সাইড আইডি কার্ডেতে ক্লিক করে আপনারা এইরকম ছোট ছোট যে পিভিসি কার্ড, প্রথমে ফ্রন্ট সাইড তারপর ব্যাক সাইডকে স্ক্যান করতে পারবেন। এরকম ভাবে স্ক্যান করতে পারবেন। কিন্তু সেটা আপনাদের জন্য অসুবিধা হবে। আপনারা চাইলে আগে এটাকে জেরক্স করে নেবেন। প্রথমে এরকম ভোটার কার্ড এখানেতে ফ্রন্ট এবং এখানেতে ব্যাক হিসাবে জেরক্স করে নেবেন। তারপরে আপনারা সেই পুরো ডকুমেন্টটাকে স্ক্যান করে আপলোড করতে পারবেন। এছাড়াও বাকি যতগুলি ডকুমেন্ট ওখানে স্ক্যান করে আপলোড করতে হচ্ছে, প্রত্যেকটা ডকুমেন্ট আপনারা এই একই প্রসেসেতে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে পিডিএফ হিসেবে আপনার মোবাইলে সেভ করে নেবেন। তারপরে আপনারা এই ফর্মটাকে ফিল আপ করবেন এবং সেখানে আপলোড করে দেবেন।